আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তৃতীয় শ্রেণীর ইংলিশ টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। তো আমরা গতদিন আলোচনা করছিলাম আমরা ১ থেকে ৫ নম্বর পৃষ্ঠার, ওকে? সো যারা ভিডিওটা দেখছেন তাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা। তো যারা নতুনভাবে ভিডিওগুলো দেখতেছেন তাদের জন্য একটা অনুরোধ থাকবে যে আপনারা যেকোনো একটা চ্যানেল থেকে ভিডিওগুলো দেখবেন, যাতে করে আপনার সন্তানকে, যারা গার্ডিয়ান দেখতেছেন আরকি, একটা ভালো গাইডলাইন করতে পারেন। কারণ প্রাইমারি স্টেজের পড়াশোনাটা একটা ইম্পোর্টেন্ট একটা বাচ্চার জন্য, ওকে? তো এইজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্য দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার পার্শ্ববর্তী কলিগদের কাছে এবং নোটিফিকেশন বাটনটা অন করে দিবেন, যাতে করে সবার আগে আপনি ভিডিওটা পেয়ে যান, ওকে? সো আমরা এখন ইউনিট 1 এর লিসন 3 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই একটু আমরা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেব। আচ্ছা, প্রথমে এখানে কি বলা আছে দেখুন, লিসেন অ্যান্ড সে, ওকে? মানে শুনতে বলছে এবং বলতে বলছে এখানে। এখানে এই একজন ম্যাম কি বলছে, গুড মর্নিং স্টুডেন্ট, শুভ সকাল ছাত্ররা বা এখানে হ্যাঁ, শিক্ষার্থীরা আর কি। তো স্টুডেন্টরা বললো এখানে গুড মর্নিং টিচার, হ্যাঁ, শুভ সকাল শিক্ষক, ওকে, শুভ সকাল শিক্ষক। যাই হোক, এই বানানগুলো একটু আপনার বাচ্চাকে একটু পড়াবেন, যারা মানে বাবা মা দেখছেন নাকি ভিডিওগুলো, কারণ বানান এখন থেকে আপনাদের একটু এটা প্র্যাকটিস করতে হবে। তারপরে আবার আরেকটা আমাদের এখানে বি নাম্বার যে এটা বলছে লিসেন অ্যান্ড সে, শোনে এবং বলো আর কি। হ্যালো স্টুডেন্ট, ম্যাডাম বলছে হ্যালো স্টুডেন্ট গুড আফটারনুন, ওকে? তো হ্যালো আফটারনুন, গুড আফটারনুন, শুভ দুপুর। আচ্ছা, তো এখন বলছে যে গুড আফটারনুন টিচার, এখানে এই স্টুডেন্টরা বললো এখানে শিক্ষককে। আচ্ছা, তো এগুলোতে কিন্তু আসলে বেশি কিছু পড়াশোনা নেই এখানে, তাই না? আমরা এখানে লিসন থ্রিতে এখনো আছি এখানে। সো এখন আমরা এই গ্রেটিং মানে আমরা কি বলছিলাম, গ্রেটিং মানে হচ্ছে আপনার এখানে সদা সম্ভাষণ, এখানে মানে কাউকে সদরে গ্রহণ করা এরকম কিছু বোঝায় এখানে। ধরুন আপনার বাসাতেও আত্মীয় আছে, অনেক সময় অনেকে করে এরকম যে নতুন আত্মীয় আসলে তাকে আনার জন্য একটা জায়গাতে চলে যায়, এটা হলো সদা সম্ভাষণ, কাউকে অতিথায়ন করা আর কি, ওকে? এখানে অতিথায়ন বলতে আমাদের পরিচয় বুঝাচ্ছে, এখানে স্কুল কলেজে প্রথম লাইফ যে সময়গুলো আর কি আছে, এটার কথা এখানে ইঙ্গিত করতে। লুক মানে তাকাতে বলছে, লিসেন টেন্সে শোনো এবং বলতে বলছে আর কি। এখানে দেখুন এই যে ইনি, এই ছাত্র, এই দুইজন ছাত্রী আছে এখানে, তো তাদের মধ্যে কথোপকথন হচ্ছে এখানে। তো ছেলেটার নাম হচ্ছে আমাদের রাহাত, ওকে? আর মেয়ে একজনের নাম হচ্ছে ফারিহা, একজনের নাম হচ্ছে কি ফারিয়া, আরেকজন হচ্ছে রিতা, ওকে? তো এই রাহাত বলল গুড ইভিনিং ফারিয়া, ওকে? মানে ফারিয়াকে বললো এখানে যে গুড ইভিনিং। আমরা একটু জাস্ট এখান থেকে দেখি। তো রাহাত কি বললো এখানে, গুড ইভিনিং ফারিয়া, হ্যাঁ, শুভ সন্ধ্যা ফারিয়া, ওকে? ফারিয়াকে বললো। এখন এই ফারিয়া বললো গুড ইভিনিং রাহাত, মানে শুভ সন্ধ্যা রাহাত এখানে, হ্যাঁ, গুড ইভিনিং রাত, শুভ সন্ধ্যা রাত, এটা আমাদের এখানে ফারিয়াও বললো এখানে। আচ্ছা, এটা কি হলো এটা? আচ্ছা, তো এরপরে আমাদের এখানে নেক্সট স্টেপ, রাহাত বলছে হু ইজ শি, মানে তিনি কে, এটা বলছে এখানে। হু ইজ শি মানে হচ্ছে আমাদের উনি কে, মানে আরেকজন যে মেয়ে আছে তাকে বলছে। ফারিয়া বলছে এখানে কি দেখুন, ফারিয়া বলছে শি ইজ মাই কাজিন, মানে কাজিন বলতে আমাদের এখানে চাচাতো বা মামাতো যে কোনো বোন ভাই হতে পারে এখানে। সে আমার খালাতো বোন এখানে, ওকে? এখানে চাচাতো বোনও দিলে কোনো সমস্যা নেই। অ্যান্ড অ্যান্ড রিতা, কাজিন রিতা এখানে। অ্যান্ড রিতা শি ইজ মাই ফ্রেন্ড রাহাত, মানে ফারিয়া রাহাতকে বললো যে শি ইজ মাই কাজিন রিতা, সে আমার চাচাতো বোন রিতা আর কি। অ্যান্ড রিতাকে বললো এখানে শি ইজ মাই ফ্রেন্ড রাহাত, সে আমার ফ্রেন্ড রাহাত এখানে, ওকে? বুঝছেন ব্যাপারটা? এখানে বলছে এখানে সে আমার বন্ধু রাহাত, এখানে বন্ধু বা ফ্রেন্ড যাই বলেন এখানে। তো এরপরে রিতা বলছে নাইস টু মিট ইউ টু, সরি নাইস টু মিট ইউ, ওকে? মানে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো আর কি, এটা বোঝাচ্ছে এখানে, রিতা বলল। আচ্ছা, তো এখন এই সুযোগে রাহাতও বলল নাইস মিটিং ইউ টু এখানে, ওকে? তোমাদের সাথেও দেখা হয়ে কি হলো, ভালো লাগলো, তোমার সাথেও দেখা হয়ে কি ভালো লাগলো আর কি। এটা আমাদের এখানে এই অংশটা হচ্ছে আমাদের মিনিং এখানে, ঠিক আছে? যারা মিনিং গুলো বোঝেননি একটু কাইন্ডলি খাতা কলমে লিখে নেবেন এবং আপনারা কি করবেন এখানে যে প্রত্যেকটা ওয়ার্ডের মানেগুলো একটু দেখবেন। গুড মানে ভালো, ইভিনিং মানে সন্ধ্যা, ওকে? তাহলে হু মানে কে আর কি, বুঝছেন ব্যাপারটা? তারপর এখানে কাজিন হচ্ছে আপনার মানে হচ্ছে চাচাতো মামাতো ভাই বোন আর কি। তারপর আপনার নাইস মানে ভালো, মিট মানে সাক্ষাৎ করা, ঠিক আছে? এই বিষয়গুলো একটু লিখে নেবেন আর কি। তো এরপর আমাদের গুড বাই ওয়ান এখানে, এটা লিসন 4 এ আমরা যাবো এবার। তো লিসন 4 এ বলছে এখানে লুক, লিসন অ্যান্ড সে এখানে। তো শুনতে বলছে এবং বলতে বলছে। টিচার বলছে গুড বাই স্টুডেন্ট। গুড বাই মানে কি জানেন, বিদায় এখানে, ওকে? বিদায় যখন হয় তখন আমাদের এখানে গুড বাই বলা হয় এখানে। বিদায় স্টুডেন্ট, ইট ইজ টাইম গো, এখন যাওয়ার সময় এখানে, হ্যাঁ? ইট ইজ টাইম গো মানে যাওয়া, টাইম মানে হচ্ছে আমাদের সময়,
ইট ইজ টাইম মানে এটাই সময়, টু গো যাওয়ার সময় আর কি। তো গুড বাই টিচার, এখন স্টুডেন্টরা বললো কি, দেখুন এই যে স্টুডেন্টরা বলতেছে এখানে যে গুড বাই টিচার মানে শুভ বিদায় এখানে বলতে পারেন, যে শিক্ষককে বিদায় জানালো আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এরপরে দেখুন আমাদের এখানে বি নাম্বারে বলা আছে এখানে লিসেন অ্যান্ড সে, এখানে বলা আছে গুড বাই রিফা। তো শিক্ষক কি করলো এখানে, রিফাকে গুড বাই জানালো এখানে, মানে তারপর এখানে রিফা বললো গুড বাই টিচার, মানে সে শিক্ষককে বললো কি গুড বাই, হ্যাঁ, শুভ বিদায় কি বলতে পারেন। তো লিসন ফোরে আমাদের মেইন যে বিষয়টা আছে এখানে গুড বাই ওয়ান। সো এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে আপনার রাহাত এবং নামিরা, হ্যাঁ, এদের মধ্যে এখানে কথোপকথন হচ্ছে এখানে। তো রাহাত বলতেছে দেখুন যে হ্যালো নামিরা, ওকে, হাউ আর ইউ। সো এখানে রাহাত বলল কি এখানে কি বললো এখানে আপনার, আচ্ছা এটা কোথা থেকে আসলো, আচ্ছা আমরা এখান থেকে একটু দেখি এখানে কি বলছে, হ্যালো হ্যালো নামিরা, হাউ আর ইউ, মানে হ্যালো নামিরা তুমি কেমন আছো, এখানে হাউ আর ইউ মানে কেমন আছো। তারপরে নামিরা বললো আই এম ফাইন, দেখুন আই এম আছে এখানে এর সাথে, এটা কেমন আছে, এটা মানে লেখা যাবে আই এম বলা যাবে এখানে, ঠিক আছে, আই এম ফাইন আমি ভালো, থ্যাঙ্কস অ্যান্ড ইউ, তোমাকে ধন্যবাদ, তুমি কেমন আছো, ঠিক আছে, এই যে বলছে আই এম ফাইন থ্যাঙ্কস অ্যান্ড ইউ, আমি ভালো আছি, তুমি কেমন আছো এখানে, ওকে। আর তুমি মানে তুমি কেমন আছো। রাহাত বললো আই এম গুড, আমি ভালো, ওকে। সো আই এম গুড, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং মানে হচ্ছে তুমি কোথায় যাচ্ছ এখানে, বা তুমি কোথায় যাচ্ছ আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের এখানে নামিরা বলল আই এম গোয়িং টু বাই সামথিং, সাম মেডিসিন এখানে, ওকে, মানে আই এম গোয়িং টু বাই, আমি কিছু কিনতে যাচ্ছি, সাম মেডিসিন মানে আমি কিছু মেডিসিন কিনতে যাচ্ছি এখানে, ওকে, আই এম গোয়িং টু সাম মেডিসিন, এখানে এখানে বলা আছে মানে আমি কিছু ঔষধ কিনতে যাচ্ছি এখানে, ওকে, এটা হচ্ছে কি নামিরা বললো এখানে। তো বাই মানে এখানে ক্রয় করা, মেডিসিন মানে তো ঔষধ জানেন, সাম মানে কিছু, ওকে, আচ্ছা। তো রাহাত তখন বললো কি বলুন তো এখানে, রাহাত বললো ওকে গুড বাই, সি ইউ লেটার, লেটার মানে হচ্ছে পরে, হ্যাঁ, পরে দেখা হবে, ঠিক আছে ব্যাপারটা, বলছে সি ইউ লেটার মানে ঠিক আছে শুভ বিদায়, পরে দেখা হবে। তো এভাবে আপনার এখানে নামিরাও বললো গুড বাই, ওকে, শুভ বিদায়। এভাবে কিন্তু আমাদের এই কাজটা এখানে মানে এরা কিন্তু কথোপকথন করলো আর কি। সো এখন আমাদের ডি নাম্বার বলছে অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন দ্য অ্যাক্টিভিটি সি উইথ ইউর ফ্রেন্ড, মানে আপনার এই যে অ্যাক্টিভিটি সি এর মানে সি এর সাপেক্ষে আপনার ফ্রেন্ডের সাথে কি করবেন, একটা মানে কথোপকথন করবেন এখানে, আপনি আপনার ফ্রেন্ডকে বাছাই করে নেবেন, তার নামটা এখানে জাস্ট দেবেন, রাহাতে যাতে মনে করেন তার নামটা দেবেন এবং নাইমার জায়গাতে তার নামটা দেবেন, দিয়ে এই কথোপকথনগুলোই বলবেন এখানে, ওকে, এটা একটু পড়বেন, তাহলে আমাদের হয়ে যাবে এখানে আপনার সি নাম্বার ডি নাম্বার অ্যাক্টিভিটিটা আমরা তাহলে অ্যান্সার করতে পারবো। তো ডি নাম্বার অ্যান্সারটি একটু অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন যে কে কি কোনটা অ্যাক্টিভিটি দিলেন এখানে, ওকে, তো এটার মতো দিলেই হবে এখানে। সো এরপরে আমরা যেটা দেখবো এখানে যে লিসন 5 এর গুড বাই 2 এর আমরা যে অংশটা পড়বো লিসন অ্যান্ড সি, সে আর কি। সো বলা আছে গুড নাইট মানে শুভ রাত্রি, সি ইউ টুমোরো মানে আগামীকাল, টুমোরো মানে হচ্ছে আগামীকাল, সি ইউ টুমোরো আগামীকাল দেখা হবে আর কি, ঠিক আছে ব্যাপারটা। এ বলছে গুড নাইট সি ইউ ইন দ্য মর্নিং, এখানে মানে সকালবেলা মানে আগামীকাল মানে সরি এখানে বলছে সি ইউ ইন দ্য মর্নিং মানে সকালে দেখা হবে এখানে, ওকে, সি মানে দেখা হয়, ইন দ্য মর্নিং মানে সকালবেলা আর কি, হ্যাঁ। তো রাতে ঘুমানো যাওয়ার আগে যেটা বলা আর কি হয়, হ্যাঁ, বন্ধু বান্ধবকে বলা হয় না গুড নাইট, যারা আর কি এগুলোতে অভ্যস্ত আর কি। তো অনেকে আবার এগুলো তো অভ্যস্ত না, যাই হোক যার যেভাবে আর কি মানে আপনার চলাফেরার জীবনযাত্রার মান আর কি, হ্যাঁ, আচ্ছা। সো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে আপনার কি দেখবো জানো, আমরা এখানে আরেকটা বিষয় দেখবো, আচ্ছা। সো এখানে যেটা বলা আছে এখানে দেখুন ইট ইজ টাইম টু গো হোম, ওকে, এখন বাড়ি যাওয়ার সময় এখানে। সো আমরা এইগুলো একটু আমরা এখানে মিনিং গুলো সব দেখব। এখন বাড়ি যাওয়ার সময় হলো এখানে, বা এখন বাড়ি যাওয়ার সময়, এটা আর কি বোঝাচ্ছে এখানে, ইট ইজ টাইম টু গো হোম, ইট ইজ টাইম টু গো হোম, গো হোম, আচ্ছা। আবার বলছে ইট ইজ টাইম টু গো হোম, ইট ইজ টাইম টু গো হোম মানে এখন বাড়ি যাওয়ার সময়, বুঝছেন ব্যাপারটা, এখানে যে বাড়ি যাওয়ার সময় হলো, বাড়ি যাওয়ার সময় হলো, ওকে। ইট ইজ টাইম টু সে গুড বাই, এখন বিদায় বলার সময় হলো এখানে, ওকে, ইট ইজ টাইম টু সে গুড বাই মানে এখন গুড বাই বলার সময় হলো বা বিদায় বলার সময় হলো এখানে, বুঝাচ্ছে। আচ্ছা গুড বাই মানে আচ্ছা, আই হ্যাড সো মাচ ফান, আই হ্যাড সো মাচ ফান অর্থ হচ্ছে আপনার এখানে আমি খুব মজা করছিলাম এখানে, আই হ্যাড সো মাচ ফান আর কি, ফান মানে মজা, অ্যান্ড ইউ হ্যাড সো মাচ ফান এবং তুমি অনেক মজা করছিলে ওখানে, আর তুমি খুব মজা করছিলে এখানে, বুঝছেন ব্যাপারটা, ফান মানে মজা, উই অল হ্যাড সো মাচ ফান, উই মানে আমরা সবাই খুব মজা করছিলাম, ওকে, আমরা খুব সবাই মানে সবাই খুব কি করছিলাম, মজা করছিলাম এখানে, আচ্ছা।
অ্যান্ড নাও উই সে গুড বাই। অ্যান্ড নাও মানে হচ্ছে আমাদের এখন আমরা শুভ বিদায় যা বলি, ওকে, বা এখানে এখন আমরা বলি শুভ বিদায়। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাদের এখানে কি বলা আছে দেখুন, আপনার এখানে বলা আছে আপনার গুড বাই শুভ বিদায়, গুড বাই শুভ বিদায়, সি ইউ এগেইন আবার দেখা হবে, এগেইন মানে আবার, ওকে, গুড বাই সি ইউ এগেইন আবার দেখা হবে, ওকে। সি ইউ এগেইন মানে কি আবার দেখা। এখানে এরা যে একটা মানে দোলনাতে উঠে এভাবে বলতেছে আর কি, মানে গাচ্ছে আর কি এই বিষয়টা, যে লিসেন অ্যান্ড সিং মানে শুনতেছে এবং কি করতেছে, এখানে সিং মানে গাওয়া আর কি, গাচ্ছে এখানে, ঠিক আছে। তারা এক ঝাঁক গ্রুপ ওয়ার্ক বলছে এখানে, সিং দ্য সং ইন গ্রুপ মানে আপনারা করবেন কি ক্লাসের কয়েকজন মিলে একটা গ্রুপ করবেন এখানে, এই গ্রুপের মধ্যে গান গাবেন এখানে, ওকে। মানে বিভিন্নভাবে গান গাবেন আর কি, এটা আপনাদের কাজ, আপনারা নিজেরা একটু একটু করবেন, গ্রুপ ওয়াইজ করলেও হবে, সমস্যা নেই। লেটস প্র্যাকটিস মানে চলো একটু আমরা কি করি এখানে বলুন তো, আপনার প্র্যাকটিস করি বা এখানে অনুশীলন করি এখানে। লুক অ্যাট দ্য অ্যাক্টিভিটি সি অফ লিসন 3 মানে লিসন 3 এর অ্যাক্টিভিটি 3 আমাদের এক করতে বলছে এখানে, মানে সি অ্যাক্টিভিটি এক করতে বলছে। এখন রাইট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য বক্স মানে লিসন 3 অনুযায়ী আমাদের এখানে এগুলোতে কারেক্ট ওয়ার্ডগুলো কি হবে সেটা আমাদের কি বসাতে বলছে এখানে। রতন বলছে গুড ইভিনিং সালমা, শুভ সন্ধ্যা সালমা এখানে, ওকে। এই যে আপনার এই রতনের এই কাহিনীটা এখানে দেওয়া আছে। তো আমাদের এখানে গ্যাবে কি বলবে এখানে, যে সালমা বললো যে গুড ইভিনিং, এখানে অবশ্যই আমাদের কি গুড ইভিনিং হবে। এই যে দেখুন আমাদের এখানে দেওয়া আছে গুড ইভিনিং রতন, ওকে, মানে শুভ সন্ধ্যা রতন এখানে, ঠিক আছে। তো এরপরে আমাদের এখানে রতন বলল মিট মাই ফ্রেন্ড তামিম, হ্যাঁ, মিট মাই ফ্রেন্ড তামিম মানে হচ্ছে আমাদের এখানে আমার বন্ধু তামিমের সাথে পরিচয় হও। এখন বলছে অ্যান্ড তামিম শি ইজ মাই ফ্রেন্ড সালমা, আর তামিম ও আমার বন্ধু সালমা। তামিমকে বললো কি ও আমার বন্ধু কি সালমা, ওকে। সালমা বললো নাইস টু, এখানে হবে মিট হবে, এখানে কি হবে মিট ইউ, হ্যাঁ, নাইস টু মিট ইউ, এখানে নাইস টু মিট ইউ, ওকে। আর সালমার এখানে আমাদের যেটা বলছে সালমা নাইস মিটিং ইউ টু, ওকে। তো নাইস টু মিট ইউ মানে কি তোমার সাথে কথা বলে ভালো লাগলো এরকম কিছু বোঝাবে এখানে, বা তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো এরকম কিছু বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা যেটা দেখবো এখানে সেটা হচ্ছে এই যে এখানে বলছে নাইস মিটিং টু, এখানে এটাও বলছে আমাদের এখানে, ঠিক আছে, তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আচ্ছা, সো এখন আমরা এরপরে যেটা দেখবো যে এখানে আপনার 2 নাম্বার যে কোশ্চেনটা আছে লুক অ্যাট অ্যাক্টিভিটি সি লেসন 4 আর কি, লেসন 4 এর অ্যাক্টিভিটি সি এর দিকে তাকাতে বলছে রাইট দ্য কারেক্ট ওয়ার্ডস বা ওয়ার্ডস ইন দ্য বক্স মানে এই বক্সের মধ্যে কারেক্ট ওয়ার্ডগুলো আমাদের এখানে দিতে হবে এখানে। এটা হচ্ছে আমাদের এখানে লেসন 4 এর অ্যাক্টিভিটি সি এর অনুযায়ী, ওকে। আমরা আজকে এটা সলভ করি মোটামুটি বিদায় নেব। আসিফ বলছে এখানে হ্যালো রিনা, হাউ আর ইউ। রিনা বলছে আই অ্যাম ফাইন হবে এখানে, অ্যান্ড ইউ, ওকে। আই অ্যাম ফাইন আসিফ, অ্যান্ড ইউ তুমি কেমন আছো। আসিফ বলবে আই অ্যাম ফাইন রিনা, হোয়াট আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ এখানে। রিনা বললো আই এম গোয়িং টু নিয়ার বাই শপ, এখানে আমি এই কাছের একটা বাজারে যাবো আর কি, নিয়ার বাই মানে এখানে নিকটে, ওকে। আসিফ বললো এখানে কিছু একটা বলবে আর কি, আমরা এটা দেখবো এখানে নাইস মিটিং টু বলতে পারে এখানে। যাই হোক আমরা একটু এটা সলভ করে দেখি, হ্যাঁ। সো এখানে কি বলেছে দেখুন আমাদের এখানে, আসিফ হ্যালো রিনা হাউ আর ইউ, তুমি কেমন আছো এখানে, হ্যাঁ। তো আই এম ফাইন, এখানে আই এম ফাইন, তারপর থ্যাঙ্কস, অ্যান্ড ইউ তুমি কেমন আছো, এই যে দ্য ফাইন আর থ্যাঙ্ক বসলো এখানে। দেখুন এখানে আপনার আসিফ বলেছে আই এম গুড, এখানে আই এম গুড, এই দেখুন আমাদের এখানে আছে। সো এখানে আই এম গুড, হোয়ার আর ইউ গোয়িং, এই যে হোয়ার বসলো এখানে, তুমি আমি ভালো আছি তুমি কোথায় যাচ্ছ। আই এম গোয়িং টু নিয়ার বি শপ, আমি কাছের একটা দোকানে যাচ্ছি। আসিফ বললো ওকে গুড বাই সি ইউ লেটার, ওকে। এখানে আমাদের সি ইউ বসবে এখানে, ওকে, এখানে গুড বাই সি ইউ লেটার। তারপরে রিনা কি বললো এখানে, রিনা বললো এখানে মানে আবার দেখা হবে এখানে, হ্যাঁ, গুড বাই। রিনাও কি বললো গুড বাই বললো এখানে, ওকে। আচ্ছা, এও কি বললো এখানে গুড বাই বললো এখানে। আই থিঙ্ক আমরা বুঝতে এই বিষয়গুলো এখানে, যাই হোক আমরা এখান থেকে একটু লিখে নেবো জিনিসটা, তাহলে হয়ে যাবে। আমরা নেক্সট টিউটোরিয়াল ইনশাল্লাহ আমরা এই আপনার নাম্বারস 1 থেকে 30 নাম্বার পর্যন্ত আমরা এগুলো লিখবো এবং আপনাদের সাথে উচ্চারণ করবো এখানে, ঠিক আছে। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আল্লাহ হাফেজ।